জিম্বাবুয়ের সাথে পরবর্তী 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছে সাকিব আল হাসান, সৌম্য সরকার এবং আইপিএল থেকে ফেরত আসা মুস্তাফিজুর রহমান। সেই তিনজন দলে ফিরেছে এবং দল থেকে যে তিনজন বাদ পড়েছে তারা হচ্ছে পারভেজ হাসান ইমন, আফিফ এবং শরীফুল ইসলাম। শরীফুলকে বিশ্রাম দিয়েছে, ভালো কথা। কথা হচ্ছে ওপেনার পারভেজ হাসান ইমনকে আমি কেন স্কোয়াডে রাখছিলাম? আমাদের লিটন ওপেনার কন্টিনিউ ব্যর্থ হয়ে যাচ্ছে, তারপরেও আমরা লিটনকেই খেলে যাচ্ছি। আমাদের ওপেনার যে আরেকজন স্কোয়াডে ছিল সেটা কি নির্বাচকরা ভুলে গেছে না অধিনায়ক ভুলে গেছে? কিংবা তাকে আমরা স্কোয়াডে নিলামই কেন? এটা কি শুধু মাত্র 15 জনের নাম ঘোষণা করতে হবে সেজন্য তাকে নেওয়া হয়েছিল, না বিশ্বকাপের আগে প্লেয়াররা কে কেমন করে সেটার বাছাইয়ের জন্য নেওয়া হয়েছিল? এবং আফিফকে ওপেনে খেলাক কিংবা মাঝমাঠে খেলাক, যেখানে খেলাক, তাকে তো দেখতে হবে সে বিপিএলে পারফরমেন্স করছে, তাকে দলে কেন নিল? এখন দলে নিয়ে যদি আমি তাকে নাই খেলাই, তাকে কেন এই দল ঘোষণা করার কেন মানা হয়? কেন তা আমি 15 সদস্যের দল নিব? হ্যাঁ, যদি আমার প্লেয়াররা ও টপ অর্ডাররা সে ভালো খেলতেছে, হ্যাঁ ঠিক আছে, যে সেই জায়গা পাচ্ছে না কারণ প্লেয়াররা ভালো ভালো খেলতেছে। যেখানে আমার টপ অর্ডার 3জন প্রত্যেক দিন খারাপ খেলতেছে, তারপরেও এই প্লেয়ারগুলোকে নিয়ে আবার দল থেকে আউট করে দিচ্ছি। এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের স্কোয়াড। মানে তা আমাকে লিটনকে নিতেই হবে, লিটন এবং শান্তকে নিতেই হবে এবং তাদেরকে নিয়েই বিশ্বকাপে যাইতে হবে। তারা ছাড়া আমার বিসিবির কাছে কোনো অপশন নাই, এটা হচ্ছে মেন কথা। আবার নিয়ে আসছে সাকিবকে, নিয়ে আসছে মুস্তাফিজকে, নিয়ে আসছে। তাদেরকে আমার দলে টাই করার কি দরকার? মুস্তাফিজ অলরেডি আইপিএল খেলতেছিল, ভালো খেলতেছিল, সে তো ফর্মের মধ্যেই আছে। তাকে আইপিএল থেকে নিয়ে আসা হলো, নিয়ে এসে বসায় রেখে এখন 2 ম্যাচের জন্য তাকে টেস্ট করবে, মুস্তাফিজকে টেস্ট করবে যে সে কেমন বোলিং করে, তারপরে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করবে।